নেক্সট এটা ক্রপ। ক্রপ তো সকলেরই জানা আছে। আমি এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ টুল আলাদা করে দেখানোর কিছু নেই, সব জায়গায় একই রকম প্রায়। নেক্সট নাইফ। নাইফে আমরা কি করব, আমরা একটা অবজেক্ট নিয়ে নিলাম, এইবার আমরা নাইফ দিয়ে কাটছি। আমি বাইরে ক্লিক করে নিলাম, এইবার আমি সরিয়ে দিয়ে এটাকে আমরা এরকমভাবে কেটে নিতে পারি। ওকে, কিন্তু একটা কথা হচ্ছে যে আপনি যখন ভেক্টর গ্রাফে কিছু তৈরি করবেন তখন এরকমভাবে কেটে নেওয়ার খুব একটা প্রয়োজন হবে বলে মনে হয় না। প্রায় আপনাদের এই টুলটা কাজে লাগবে না, তবুও জেনে নিন যে কখনো যদি প্রয়োজন হয় যে নাইফ দিয়ে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে কি কাটার কিছু নেই বা ইরেজ করার কিছু নেই, তো আছে, সেই হিসেবে এই টুলগুলো দেওয়া আছে, কিন্তু এগুলো কোনো খুব একটা কাজে লাগবে না। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে ভার্চুয়াল সেগমেন্ট ডিলিট। ভার্চুয়াল সেগমেন্ট কোনগুলো? এই যে সেগমেন্টগুলো আছে, এই লাইনগুলো আছে, এই লাইনগুলোকে সেগমেন্ট বলে। তো আমি সেগমেন্টে ক্লিক করলে দেখুন এই সেগমেন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে, এরকম সেগমেন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এটা কি কাজে লাগবে একটু দেখাই। ধরুন আপনি একটা কিছু তৈরি করেছেন, এরকম একটা কিছু তৈরি করেছেন, ঠিক আছে? এবার আপনার এই সেগমেন্টটা এক্সট্রা হয়ে গেছে, লাগবে না, বা এই সেগমেন্টটা এক্সট্রা হয়ে গেছে। একটা সেগমেন্ট কতটা ধরা হয়, বিনা বাধায় যতটা থাকে ততটাই মোটামুটি একটা সেগমেন্ট, বা একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সের মাঝখানের অংশটাকে বলে সেগমেন্ট। তো ভার্টেক্স কোনগুলো? এই যে ছোট্ট নোটগুলো আসছে, এই নোটগুলো মোটামুটি নোটগুলোকে ভার্টেক্স বলা যায়। এই ভার্টেক্সের মাঝখানের অংশটা হচ্ছে সেগমেন্ট। তো ঠিক আছে, আমরা সেগমেন্ট তাহলে ডিলিট করব কি করে? এই আমরা যখন নাকি এখানে ক্লিক করব, দেখুন যেই পর্যন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে তার আগে পর্যন্ত সেগমেন্টটা ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হয়ে গেল। ইরেজার, ইরেজার দিয়ে আমরা কি করতে পারি? ইরেজার দিয়ে আমরা ইরেজ করতে পারি। তো ইরেজার টুলটাকে আমরা কিভাবে ব্যবহার করব দেখা যাক। আমরা এখানে কালার করলাম, কালার করার পর আমি ইরেজারে আসলাম, এসে আমি এটা মুছে দিলাম। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লাইনগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু ইরেজ করে দেওয়ার পর দুটো অবজেক্ট কিন্তু আলাদা হয়নি, একটা অবজেক্টই আছে। যেহেতু এটা একটাই অবজেক্ট, মাঝখান থেকে আমি মুছে দিয়েছি, মুছে দেওয়ার ফলে লাইনগুলো কিন্তু এখানে ঠিকভাবে চলে আসছে। তাহলে আমরা ইরেজার টুল দেখে নিলাম। আচ্ছা, এবার কি আছে? এবার হচ্ছে জুম। জুম তো আগেই বলেছি, আমরা যখন মাউজের যে হুইলটা আছে মাঝখানে, এখন সমস্ত মাউজেই হুইল রয়েছে, আগে কিছু মাউজে হুইল থাকতো, কিছু মাউজে থাকতো না। তো আশা করি সবার কাছে এই মাউজ আছে। তো হুইলটাকে যখন নাকি আপনি সামনের দিকে ঘোরাবেন তখন সেটা জুম ইন হবে, মানে বড় হতে থাকবে, বড় দেখাতে থাকবে। আর যখন আপনি পেছন দিকে টানছেন, পেছন দিকে রোল করাচ্ছেন, তখন জুম আউট হবে। আর প্যান কিভাবে হচ্ছে? আপনি এই মাউসটাকে যখন টিপে ধরছেন তখন এই হ্যান্ডটা চলে আসছে, মানে এই প্যান টুলের আইকনটা চলে আসছে, তখন আপনি টিপে ধরে ডান দিক বাঁ দিক খুব ইজি করতে পারবেন। কাজেই কোরেলে খুব ইজি জুম ইন জুম আউট আর প্যান করে ফেলা যায়। আপনারা যখন কাজ করবেন তখন এই বারবার এটা প্রয়োজন হবে, জুম ইন জুম আউট আর প্যান করা। তখন আপনারা খুব ইজি, কোনোভাবে কিবোর্ড অপারেট না করে বা কোনো কিছু না করে শুধু মাউস দিয়েই আপনারা করে ফেলতে পারবেন। তো এটা একটা খুব ভালো অপশন, দারুণ কাজের। এছাড়া এই টুলগুলো তো সব দেখিয়ে দিলাম। এবার আরেকটা ভাইটাল টুল, সেটা হচ্ছে আর্টিস্টিক মিডিয়া টুল। আর্টিস্টিক মিডিয়া টুল ভীষণ কাজের একটা টুল, কিন্তু ঠিক জায়গায় কাজ করতে হবে, মানে কোন জায়গায় অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে আপনার ঠিক ক্রিয়েটিভিটি নয়, মানে
ক্রিয়েটিভ মানসিকতা যদি থাকে বা আপনার মধ্যে ভেতরে যদি ক্রিয়েটিভ মানে ক্রিয়েশনের ব্যাপারটা যদি থাকে, তাহলে আপনি এটাকে ইউজ করতে পারবেন। কারণ এখানে আপনাকে কিছু ক্রিয়েট করতে হবে না, আপনি খালি ওগুলোকে ব্যবহার করবেন। তো কিভাবে ব্যবহার করবেন সেটা দেখুন। প্রথমে আমরা আর্টিস্টিক মিডিয়া নিয়ে নিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে কিছু প্রপার্টি বারে কিছু অপশান চলে এলো। এই অপশানগুলো আমরা পরপর দেখে নিই। ফার্স্ট এই অপশানটায় আমরা আসি। এখানটা এসে আপনি কি করতে পারবেন, আপনি এই লাইনটা টানুন, বুঝতে পারবেন এই লাইনটা এরকম দেখতে হচ্ছে। তো কেন দেখতে হচ্ছে, আমরা এখানে কিছু অপশান পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে যা যা অপশান আছে সেই অপশানগুলোকে ইউজ করেই আমরা এখানে কাজ করতে পারবো। আমি ফার্স্ট এখানে এই মোটা থেকে সরুটা নিয়ে নিচ্ছি। মোটা থেকে সরুটা নিয়ে আমি মনে করুন একটা কিছু ড্র করছি, ঠিক আছে। এবার কোনখানে কোন টুলটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু অবশ্যই আপনার ব্যাপার। আমি এখানে এই টুলটা আমি এগুলো দিয়ে একটা ছবি আঁকলাম। আচ্ছা, এইবার এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু ঠিক মতো গোল হয়নি, কারণ আমি মাউসটাকে ঠিকভাবে ঘোরাতে পারিনি। তাহলে আমি যদি এই মাউসটাকে মানে এই লাইনটাকে যদি আমি ঠিকভাবে গোল করতে চাই, তাহলে আমরা কি করব, তখন আমরা চলে যাব শেপ টুলটায়। শেপ টুলটায় এসে আমি এই লাইনটাকে ক্লিক করলেই আপনি সেই ভেতরের ব্যাপারটা, ভেতরে আরেকটা লাইন পেয়ে যাবেন। আর আপনি এখানে আমরা যে নোটগুলো নিয়ে যে আমরা কাজ করেছিলাম, যেভাবে কাজ করেছিলাম আমরা সেইভাবে এখানে আমরা এরকমভাবে কাজ করে নিতে পারবো। কারণ প্রতিটা লাইনের সাথেই এই মাঝখানে আপনি এই লাইনটা পেয়ে যাবেন। এটাই হচ্ছে এর যে বিশেষত্ব সেইটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে নানা রকম লাইন রয়েছে। এখানে আমরা যদি টেক্সট করতে চাই, সেক্ষেত্রেও আমরা কিছু টেক্সট এখানে স্পেশাল কিছু টেক্সট আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। এখানে আপনি হয়তো কিছু লিখতে চাইলেন, এখানে আপনি নানা অপশানগুলো নিয়ে দেখে নিতে পারবেন। এবার ধরুন এর এই যে এই সার্কেলটা, এটা ঠিকভাবে হলো না, তো আমি এখানে এসে শেপ টুলটা এসে এখানে ক্লিক করলাম, এটাকে আমি মিশিয়ে দিলাম, এটাকে এরকমভাবে ঘুরিয়ে দিলাম। এখানটায় আমি জুম করে নিই, জুম করে আমি এই কাজগুলো আপনাকে ঠিকভাবে করতেই বুঝে নিতে হবে যে আমি কোন নোটটাকে রাখবো আর কোন নোটটাকে আমি রাখবো না, বা কোন নোটটাকে আমি ঘোরাবো বা কোথায় নিয়ে যাব, সেগুলো আমার করে নিতে হবে। তো আমি দেখুন এটা খুব সুন্দর একটা লেটার তৈরি হয়ে গেল। এরকমভাবে আপনি এখানে নানা অপশন আছে, সেগুলোকে আপনি চেঞ্জ করে দেখে নিতে পারেন যে কোনটাতে ভালো লাগছে। যেরকম এটাতে ভালো লাগছে না, তো ঠিক আছে আমি নিলাম না, এটা নিয়ে দেখি। এই যে মোটা থেকে শুরু হয়ে গেছে, আবার এই জায়গাটা সেক্ষেত্রে ভালো লাগছে না, আবার এই জায়গাটাকে আমরা ঠিক করে নিতে পারি। এরকমভাবে আমরা এগুলোকে ইউজ করতে পারি। ওকে, নেক্সট কি আছে? আচ্ছা, নেক্সট আছে এই অপশনটা। এখানে দেখুন, এখানে আছে আর্টিস্টিক। এখানে আর্টিস্টিক, ব্রাশ স্ট্রোক, এরকম নানা রকম অনেক কিছু আছে। সেগুলো আমরা এই প্রতিটার সাথেই একটা করে লিস্ট আছে। এই দেখুন আর্টিস্টিক, তার লিস্ট এতগুলো। তারপরে কি আছে? তারপরে ধরুন ব্রাশ স্ট্রোক। ব্রাশ স্ট্রোকে দেখুন, ব্রাশ স্ট্রোকে কিছু নেই, কিছু দেয়নি। ফুড। আচ্ছা, কোনো কারণে এই ফাইলটা মিসিং আছে, সেজন্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা, স্ক্রলে আমরা এগুলো পেয়ে যাচ্ছি। আমরা এই লাইনগুলোকে আমরা ইউজ করতে পারবো। ওকে,
স্ক্রলের ক্ষেত্রে আমরা এই লাইনগুলোকে ইউজ করতে পারবো। আচ্ছা, এটা সিম্বল আছে, সিম্বলের ক্ষেত্রে আমরা এখানে দেখুন নানা রকম সিম্বল আছে, এগুলোকে আমরা ইউজ করতে পারবো। এগুলো নিয়ে আমরা কিছু কাজ করতে পারি। আপনি হয়তো ভাববেন যে এগুলো নিয়ে আমরা আবার কি কাজ করতে পারি, সেটা কিন্তু নির্ভর করছে আপনার উপরে। তো আপনি এগুলো দিয়ে যদি কিছু ক্রিয়েট করতে চান, ক্রিয়েট করতে পারবেন। এইসব ক্রিয়েট করার ব্যাপারগুলো আমি পরে অবশ্যই দেখাবো। পরে যখন আমি গ্রাফিক ডিজাইন দেখাবো বা গ্রাফিকের কাজগুলো দেখাবো, তখন আমি এই অপশানগুলো কিভাবে ব্যবহার করবেন, মানে কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন, কিভাবে কিছু ক্রিয়েট করতে পারবেন, সেইগুলো অবশ্যই আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তারপরের অপশানটায় চলে যাই। এখানটায় আমরা যেই আসলাম, এখানে দেখুন এখানে লিস্ট চলে এসছে, এখানেও আলাদা আলাদা সব দেখুন নানা ফুড চলে এসছে। এবার ঘটনা হচ্ছে আমি এখানে ফুড দেখতে পাচ্ছি, এখানে ক্যালিগ্রাফ আছে, ক্যালিগ্রাফে আমরা বেশি কিছু পাচ্ছি না, ফাইল মিসিং আছে নিশ্চয়ই। প্ল্যান্ট আছে, দেখি প্ল্যান্টে কি আছে, প্ল্যান্ট কিছু নেই, এখানে তো ফুড চলে এসছে। আচ্ছা টেক্সচার, দেখি টেক্সচার দিয়েছে কিনা, টেক্সচারও মিসিং। যাই হোক, এইগুলো ফাইলগুলো কোনো কারণে মিসিং আছে, সেই জন্য দেখাচ্ছে না। আপনারা এই ভার্সন ছাড়া অন্য ভার্সন যদি নেন তাহলে অন্য ভার্সনে পেয়ে যাবেন, বা এই ফাইলগুলো যদি কোনো কারণে মিস হয়ে গেছে, যদি মিস না হয় তাহলে এই ফাইলগুলোর মধ্যে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে এগুলো পাওয়ার পর আমরা কিভাবে আলাদাভাবে একটা একটা করে পেতে পারি, এটা একটা ব্যাপার। তাও আমরা দেখি কিভাবে একটা একটা করে পেতে পারি। আমরা এই জেমসগুলো নিয়ে নিলাম। এবার এটাকে আমি যদি আলাদা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবজেক্টে যেতে হবে, গিয়ে আমাকে বাইরে আরেকবার ক্লিক করে নিই, আমাকে ব্রেক অ্যাপার্ট করতে হবে। অবজেক্টে যাব, গিয়ে ব্রেক অ্যাপার্ট, ব্রেক আর্টিস্টিক মিডিয়া গ্রুপ অ্যাপার্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্রেক অ্যাপার্ট, আর মাঝখানে কাকে ব্রেক অ্যাপার্ট করছেন সেইটা লেখা থাকে। তো আমি ব্রেক অ্যাপার্ট করলাম, দেখুন এখানে একটা লাইন চলে আসলো, এই লাইনটাকে পাথ করেই এগুলো সাজানো থাকে। আমি এটা ডিলিট করে দিলাম। এইবার আমি এটাকে আনগ্রুপ যদি করে দিই তাহলে এখানে আনগ্রুপ করলে এগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে। আনগ্রুপ অল যদি করতাম তাহলে এইগুলো যে কটা অবজেক্ট দিয়ে তৈরি হয়েছে সেটাও আলাদা হয়ে যেত। তো আমি আনগ্রুপ করে দিচ্ছি। আবার এটা হচ্ছে হোয়াইট, একটা একটু কালার করে দিই নাহলে মনে থাকবে না। আচ্ছা এখানে আবার এখানে হাইলাইট করেছে, এটা মূল কালারটা করেছে, এটা শ্যাডো করেছে। এখানে যে কোরেলে আমরা যে কাজ করব বা ভেক্টরে যে আমরা কাজ করব, ভেক্টরের কাজগুলো সব এরকমভাবেই তৈরি হয়। চলে এলাম আমরা তারপরের অপশানে চলে আসি। আচ্ছা এটা হচ্ছে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফিতে আপনি যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে আপনি হয়তো এখানে কিছু ক্যালিগ্রাফি টুল, কথাটা শুনেই বুঝতে পারছেন যে এখানে টেক্সট লেখার জন্য এই টুলটা প্রধানত ডিজাইন করা হয়েছে। তো আপনারা এই টুলটা দিয়ে কিছু টেক্সট আপনারা এরকমভাবে ক্রিয়েট করতে পারেন। চলে আসলাম এই টুলে। তবে এই নয় যে এটা ক্যালিগ্রাফি নাম মানে আপনাকে টেক্সটই ক্রিয়েট করতে হবে। আপনি এখানে এটা দিয়ে যদি আপনি ছবি আঁকতে চান ছবিও আঁকতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিভাবে ছবি আঁকবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা এক্সপ্রেশন টুল দিয়ে দেখুন, এটা একটা খুব ভালো টুল। এই টুলটার বিশেষত্ব হচ্ছে আপনি যখন এরকমভাবে কিছু ড্র করছেন, আপনি এটাকে কালার করলে বুঝতে পারবেন, ব্ল্যাকে বোঝা যাচ্ছে না, বা আপনি কালার করলে না মানে আউটলাইনটা দিলে বুঝতে পারবেন। এই দেখুন আউটলাইনটা, তো একটার সঙ্গে আরেকটা যখন ওভারল্যাপ হয়ে যাচ্ছে তখন আমাদের কি হচ্ছে, তখন কিন্তু দেখুন এইখানটায় এই মাঝখানটায় কিন্তু এটা ওয়েল্ড হয়ে গেছে।
একটা লাইনের ওপর আরেকটা লাইন চেপে যায়নি, এটা হচ্ছে এর বিশেষত্ব। ডিলিট করে দিলাম। এরপর কি আছে, লাইভ স্কেচ। এই টুলটা দিয়ে আমরা কি করতে পারি, এই টুলটা দিয়ে আমরা যদি কোনো কিছু স্কেচ করি, এবার দেখা যাচ্ছে যে আমি এখানে ছোট ছোট স্ট্রোক দিয়েছি। এবার আমি চাইছি যে এটা স্মুথ হয়ে যাক, আমি ছেড়ে দিলে এটা স্মুথ হয়ে যাবে। এবার কতটা স্মুথ করতে চাইছি না চাইছি সেই ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে অপারেট করে নিতে পারি, মানে এই অপশান থেকে আমরা সেটাকে ঠিক করে নিতে পারি। আমি এটাকে মনে করি আমি এরকমভাবে কিছু ড্র করতে চাইছি, ও নিজে নিজেই সেটাকে কি করবে, স্মুথ করে নেবে। এইটা হচ্ছে এটার বিশেষত্ব। আমি একটা ফ্লাওয়ার এরকম বানাতে চাইছি। এবার ফ্লাওয়ারটা আমি এই যে লাইনগুলো টানছি, ও নিজে নিজে এটাকে স্মুথ করে নিয়েছে। এবার কতটা স্মুথ করবে সেটাকে আমি এখানে বাড়িয়ে কমিয়ে এটাকে আমরা ঠিক করে নিতে পারি। ওকে, আচ্ছা, আরেকটা এরপরে ভালো টুল রয়েছে, সেই টুলটা হচ্ছে যে স্মার্ট ড্রয়িং টুলটা কীরকম, আমি এটাকে ধরুন এরকম গোল করে দিলাম, এই গোলটা আঁকা বাঁকা হয়েছে, কিন্তু আমি ছেড়ে দিলে ও নিজে নিজে পুরো সার্কেল বানিয়ে নেবে। আমি একটা স্কোয়ার বানালাম, আমি এবার ছেড়ে দিলেই ও নিজে নিজে একদম পুরো নোট ধরে পুরো কমপ্লিট করে ও একটা স্কোয়ার বানিয়ে দেবে। আমরা এটাকে ইচ্ছা করলে কালারও করে নিতে পারি। ওকে, তাহলে এই টুলগুলো শেষ।